আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানব বিপদ আপদের দোয়া এবং কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই আয়াতে বলছেন। সেটা হলো সূরা বাকারার ১৫৬ এবং ১৫৭ নম্বর আয়াত। সেটা সম্পর্কে আমরা কথা বলবো এবং বিপদ আপদে কি পড়ে সেইটাও আমরা জানবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আমরা হয়তোবা ছোটকাল থেকে অনেক কিছুই জানিয়ে আইছি, বাট এই যে দোয়াটা বা এই যে আয়াতটা আমরা অন্য রকমের ভাবে জানি ছোটকাল থেকে। বাট এখন আপনারা সত্যিকারের এটার ব্যবহারের অর্থ জানবেন যে বা কোথায় ব্যবহার করতে হবে এই আয়াতটা এবং এই দোয়াটা। ঠিক আছে, চলুন জেনে নেওয়া যাক। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা তাদের কোনো মুসিবত দেখলে বা মুসিবত আসলে, আপদ বিপদ আসলে তারা কি বলবে বা কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াতটা, এই যে দোয়াটা বা এই আয়াতটা, এইটা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মৃত্যুর সময় পড়ি। আসলে এটা মৃত্যুর দোয়া না, এটা বিপদ আপদের দোয়া। চলুন এই আয়াতটার অর্থটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আপনি সঠিকভাবে এটার ব্যবহার বুঝবেন। তো চলুন আয়াতটার অর্থটা জানি। ইন্না লিল্লাহি এইটার অর্থ হইলো কি, আমরা আপনার কাছ থেকে আসছি বা আপনারই, মানে আল্লাহরে বলা হইতে আছে যে আমরা আপনারই। তারপর কি বলছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আপনার কাছে আমরা ফিরে যাব। মানে এই কথাটা আমাদেরকে, এই যে আয়াতটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বিপদ আপদে যারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি বা আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব, এই জিনিসটা আমরা স্মরণ করার মাইনি হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাই দিতে যে তোমরা এই পৃথিবীতে থাকার জন্য আসো না। তোমাদের যাই হোক না কেন, পৃথিবীতে মুসিবত আপদ বিপদ যেমে যা হোক না কেন, অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য তোমরা জাস্ট এইটা মনে রাখো যে তোমরা আমার কাছ থেকে আইছো, আবার আমার কাছে ফিরে আবা। দুনিয়ায় তোমাদের অল্প সময়ের জন্য রাখা হয়েছে। এই জন্য এই যে আয়াতটা বা এই যে দোয়াটা, এটা বিপদ আপদের দোয়া। মানে এইটা বিপদ আপদে যে কোনো মুসিবত, আপনার আঙ্গুলে একটা টাক লাগছে, আপনি এই দোয়াটা পড়েন যে আমার টাক তো লাগছে, সমস্যা নাই। কেন? কারণ আমরা তো আল্লাহর পক্ষ থেকে আসছি এবং চলে যাবো, এটা কিছু সময়ের জন্য এটা থাকবে। ঠিক আছে, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মনে করে দিয়েছে। এইপর পরের আয়াতে কি বলছে, উলাইকা আলাইহিম সালাতিম মির রব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, পরের আয়াতে আল্লাহ বলছে এরাই তারা, মানে এরাই যারা এই বিপদ আপদে এই আয়াতটা বা এই দোয়াটা পড়ে, তারা কারা? এইরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ করুণা ও দয়া রয়েছে এবং এরাই হাসে হিদায়াতের উপর। মানে যখনই বিপদ আপদে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, বিপদ আপদে মানে আপনার যে কোনো বিপদে, খালি মরা না, মরা একটা ওটাও একটা আপদ বিপদ।